শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর নতুন, একেবারেই নতুন দুটি ফ্রাঞ্চাইজিও আছে। এবার নতুন করে হয়েছে থিম সংও। তবে এত নতুনত্বের মাঝেও পুরনো সমস্যার ছায়া কাটছে না। মাঠে খেলা শুরু হলেও আর্থিক বিশৃঙ্খলার অভিযোগ সেই পুরনো রূপেই ফিরে এসেছে। প্রথম ম্যাচের দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখনও কোনো টাকা পায়নি। এক ক্রিকেটার জানিয়েছেন, ফ্রাঞ্চাইজি বলেছে 2-1 দিনের মধ্যে টাকা দেবে, দেখি দেয় কিনা। শুধু রাজশাহী নয়, অন্য 5 ফ্রাঞ্চাইজিও একই সমস্যায় ভুগছে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের 50% পারিশ্রমিক পরিশোধের কথা। টুর্নামেন্ট চলাকালীন আরও 25% এবং বাকি 25% পরিশোধ হবে একদম শেষে। কিন্তু বাস্তবে এই নিয়ম মানা হচ্ছে না। অতীতে বিসিবিকে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে হয়েছে, এবারও সেই আশঙ্কা দেখা দিয়েছে। কোনো ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি রাখলে বিসিবিকে যাতে সেটি পরবর্তী সময়ে নিজেদের কোষাগার থেকে দিতে না হয়, তার জন্য বিপিএল ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি রাখার নিয়ম আছে। কিন্তু বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, এবারের বিপিএল এর 7 ফ্রাঞ্চাইজির মধ্যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে শুধু ফরচুন বরিশাল। কাজেই বরিশাল খেলোয়াড়দের প্রথম ধাপের টাকা সময় মতো না দিলেও তাদের কাছ থেকে কিছুটা নিরাপদে আছে বিসিবি। কিন্তু অন্য ফ্রাঞ্চাইজিদের বেলায় বিষয়টি ঝুঁকিপূর্ণ। বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা বলেন, টাকা পয়সা মোটামুটি দেওয়া হয়ে গেছে, বাকি থাকলেও খুব সামান্য। তবে এই বক্তব্যে বিষয়টির প্রতি গভীর নজরদারির অভাব স্পষ্ট। 23 ডিসেম্বর রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দিয়ে বিপিএল এর সূচনা হয়েছে। চট্টগ্রাম ও সিলেটেও কনসার্ট হয়েছে। মাঠের বাইরের আয়োজন জমকালো হলেও খেলোয়াড়দের বকেয়া সমস্যা দূর না হলে এসব আয়োজন কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নতুন বিপিএল বলতে যা বোঝায় তা হয়তো থিম সং বা কনসার্টে সীমাবদ্ধ, কিন্তু পুরনো সমস্যাগুলো যখন আবার ফিরে আসে তখন নতুন বোতলে পুরনো মদ বলাই ভালো। এবারের বিপিএল কি আগের বিতর্ক ছাপিয়ে যেতে পারবে, নাকি একই গল্পের পুনরাবৃত্তি হবে?